খাটের হয়ে আছে বেহাল দশা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এগুলো কাপড় আমি কালকে কেচে রোদে শুকাইতে দিয়েছিলাম। শুকানোর পরে নিয়ে এসে বাইরে খাটে রেখে দিয়েছি। আসলে খাটে সেরকম থাকা হয় না, ব্যবহার করা হয় না। মেয়েরা যখন খেলাধুলা করে তখন বাইরেই খাটে এসে খেলে। তো সেই জন্য কাপড় নিয়ে সেখানে রাখছি, আর গোছায়নি। তো এখন এগুলো কাপড় আমি গুছিয়ে নিব। আর ঘরের ভিতরে মেয়েরা খেলা করছিল, দেখতে পেলেন। আর রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিছি, ভাত হোক, তারপরে অন্যান্য রান্নাগুলো করব। আমার কাপড়ে যে গোছানো শেষ। তো এগুলো কাপড় আমি ওয়ার্ডরোবের মধ্যে এখন রেখে দেবো। আমরা বাইরের ওয়ার্ডরোবে রাখি এগুলো কাপড়, যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি, যেমন বোরখা, হিজাব, যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি বাইরের ওয়ার্ডরোবের মধ্যেই রেখে দিই। এখানে থাকে এগুলো। আর এই যে আমার মেয়ের কাপড়, এগুলো কাপড় মেয়ে প্রতিদিন ব্যবহার করে না। যখন বাইরে আমরা যাই তখন এগুলো কাপড় পরায় মেয়েদের। তো এগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, এগুলো আমি ভেতরে ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিব। তো আমাদের যেগুলো ভালো কাপড় আর কি, সেগুলো এখানে ভিতরে ওয়ার্ডরোবের মধ্যে থাকে। তো ওয়ার্ডরোবের অবস্থা একদম খারাপ হয়ে আছে, অগোছালো। এগুলো গোছানো হয়নি, সময় হয় না আর কি। সময় করে একদিন ভালো করে গুছাইতে হবে এগুলা। আর ছোট মেয়েকে নিয়ে এগুলো আর হয় না আর কি। বড় মেয়েকে প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যাওয়া, আবার স্কুল থেকে নিয়ে আসা, আবার ছোট মেয়ের সাথে একটু সময় কাটানো, আবার রান্না বান্না, এগুলো কাজ নিয়ে আর ভালোই লাগে না করতে। ওগুলো বাড়তি কাজ করতে আর ইচ্ছাই করে না। তো একদিন সময় করে এগুলো করতে হবে, এগুলো কাজ। এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আপনারা দেখছিলেন যে কালকে আমি জলপাই কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে জলপাই একটু নরম নরম হয়েছে, এই যে নরম নরম হয়েছে। তো আমি জলপাই মাখা করব। এই যে আমার মেয়ে খেয়ে ওইভাবে রেখে দিছে, কেমন নষ্ট করছে। তো জলপাই মাখা করব এখন। জলপাই মাখা খেতে ইচ্ছে করছে। এই যে জলপাই সব কিছু রেডি করে নিছি জলপাই মাখার জন্য। এখানে ছোট্ট কাঁচামরিচ নিছি। কাঁচামরিচ কিন্তু অনেক ঝাল, ওই জন্য ছোট্ট নিছি। অত ঝাল আমি খেতে পারি না। আর হলুদ নিছি, তেল নিছি, লবণ, এই যে চিনি নিয়ে এখন এগুলো সব কিছু একসাথে মাখিয়ে নিব। জলপাই মাখা খেতে কার কার ভালো লাগে বলবেন। আমার তো খুব ভালো লাগে জলপাই মাখা, বেল মাখা, কদবেল মাখা খুব ভালো লাগে আমার। তো এভাবে মুসলিয়ে মুসলিয়ে মেখে নেব, একদম মুসলিয়ে মুসলিয়ে এগুলো সব কিছু ইয়ে করে নেব। অনেক মজা হয়েছে। একদম পারফেক্ট, লবণ ঝাল সব। মুবাসিরা আসো, খাবে? তো আমি এখানে মাছ ভেজে নেব। এই যে তেলাপিয়া মাছ, এই যে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। তো এটা এখন ভেজে নিব এখানে।
একবারে দিয়ে দেবো মাছ, একবারেই হয়ে যায়। আর এদিকে আমি এই যে কেটে নিয়েছি কচু। আমি আজকে যে পুরি কচু রান্না করব। এটাকে আমরা পুরি কচু বলি, কে কী নামে ডাকেন জানি না, এক এক জায়গায় হয়তো এক এক নামে পরিচিত এটা। তো এটাকে আমরা পুরি কচু বলি, অনেকে বলে কচুর মুখী। তো এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর যখন পেঁয়াজ কেটে রেখেছি, ওই যে আর একজন দেখেন কোথায় উঠছে, একা একা বিছানা থেকে চেয়ার করে উঠছে। আর এই যে আমার মেয়ে, বড় মেয়ের কাজ দেখেন, সব চেয়ার ওখান থেকে নিয়ে এসছে, এই যেখান থেকে সব নিয়ে এসে এখানে যে ওড়না দিয়ে ঘর বানাইছে, ঘর বানায় খেলে একা একা। এখন জোর করে গোসল করতে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, গোসল করতে তাও যাবে না, ও খেলবে, খেলতেই থাকবে। স্কুল থেকে এসে এগুলো করছে, জোর করে গোসলে পাঠিয়ে দিলাম, গোসল করতে গেছে এখন। বাবা এই যে আনি পাখি, এই যে কি কর তুমি, কাজ করো? ছি, কি কর? এই নাচ করে, নাচ করে, আনু পাখি নাচ করে। দেখাবো তোমাকে, দেখাবো বাথরুমে, ওই যে একদম বাথরুমে। হয়নি এখনো, লেগে লেগে আছে, হয়নি। আর একটু হোক, তারপরে উঠিয়ে দিব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি ঢাকা দিয়ে রাখছি কি জন্য, ওই যে মাছের তেল ছিটকে চারদিকে পরে একবারে মেখে রাখছিল, সেজন্য ঢেকে রাখছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখবো। কি বাবা, চলো চলো আমরা বাইরে যাবো, চলো আসো আসো আসো। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। এই যে তরকারি যখন আমি বসিয়ে দিছি চুলায়, তখনই গেছে কারেন্ট, তারপরে আবার কারেন্ট আসলো, আবার তরকারি রান্না হলো। তারপরে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।